ডেঙ্গুতে হারিয়ে গেছে ছোট্ট শিশু তাসফিন আহনাফ। প্রতিদিনই এমন কত শিশু আর তাদের পরিবারের স্বপ্ন ভেঙে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে সন্তানহারা পরিবারের আহাজারি টের পাওয়া যায় না। চিকিৎসকরা সতর্ক করেছেন, সচেতন হতে হবে। শিশুর জ্বর হলে তার প্রতি মুহূর্তের হিসাব রাখতে হবে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। মায়ের হৃদয় জুড়ে নিজের নামটি রেখে আহনাফ হারিয়ে গেল সুদূরে। ডেঙ্গুতে আক্রান্ত হবার 3 দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমায় 6.5 বছরের এই শিশুটি। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও যে ছিল প্রাণবন্ত, তার কেন এভাবে হঠাৎ চলে যাওয়া এখনো বিশ্বাস করতে পারছেন না মা। আমার ছিল যে ডাক্তারের কাছে নিয়ে গেছি, ওর কিছু হইলে তো ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবো, কি করতে হবে না করতে হবে, ওইটা নিয়েই ভাবতেছিলাম যে কোথায় যাব, কার কাছে নিয়ে যাব, কি করতে হবে, এর পরবর্তীতে কি করতে হবে, শুধু এটাই চিন্তা করছিলাম। কিন্তু ওইভাবে চলে যেতে পারবে এটা তো ঘুণাক্ষরেও ভাবি নাই। আহনাফের ডেঙ্গু শনাক্ত হয় বিএসএমএমইউতে। সিট না পেয়ে আরও 2টি হাসপাতাল ঘুরে মৃত্যুর ঠিক 11 ঘন্টা আগে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। এই 11 ঘন্টার 4 ঘন্টাই আহনাফের কাটে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে। ঢাকা মেডিকেলের মতো জায়গায় যদি আমি চিকিৎসা না পাই তাহলে আর কোথায় চিকিৎসা পাবো? পিআইসিইউতে ডাক্তার থাকবে না, যেখানে সার্বক্ষণিক ডাক্তার থাকার কথা নির্দিষ্ট মানের, অথচ একজন নবীন ডাক্তারকে সেখানে বসা রাখছে রাতের বেলা। এই 4 ঘন্টা তার কোনো চিকিৎসাই ছিল না। এই কষ্ট আর আক্ষেপ আহনাফের বাবা হয়তো বয়ে বেড়াবেন জীবনভর। কিন্তু এই মুহূর্তেই আহনাফের মতো আর কোনো শিশু যে এমন পরিণতির দিকে যাচ্ছে না, এর কি নিশ্চয়তা আছে? সন্তান হারানো পিতা আবুল হাসান হাসপাতালের গাফিলতির তদন্ত চেয়েছেন, কিন্তু সারা দেশে চিকিৎসা কেন্দ্রগুলোতে কি ডেঙ্গুর যথাযথ চিকিৎসা হচ্ছে? ম্যানেজমেন্টের একটা ইস্যু, রেগুলারলি টাইম টু টাইম ওর ব্লাড প্রেশারটা চেক করা এবং সেই অনুপাতে স্যালাইনের পরিমাণটা বৃদ্ধি করা কি দেওয়া এবং একটা সুপারভিশন রাখা। ব্লাড প্রেশার বাচ্চাদের মাপা এবং সেই অনুপাতে যাওয়া, এই ওরিয়েন্টেশনে কিছুটা তুলনামূলকভাবে ঘাটতি আছে অ্যাডাল্টের ব্লাড প্রেশার মাপার থেকে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের নতুন করে এমফাসাইজ করতে হবে, জোর দিতে হবে এবং এইটাই হবে আমাদের কমিটমেন্ট যে ডেঙ্গু আক্রান্ত বাচ্চার কোনোভাবে যেন ব্লাড প্রেশার মেজারমেন্টটা বাদ না যায়। এবার ডেঙ্গু সংক্রমণ আগের বছরগুলোর তুলনায় অন্যরকম ভয়াবহ। তবুও সাধারণ কিন্তু জরুরি কয়েকটি পদক্ষেপ মেনে চললে দেশের যে কোনো প্রান্তে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত শিশুকে বাঁচানো সম্ভব মনে করছেন এই চিকিৎসক। ডেঙ্গুতে আক্রান্ত সব বয়সে আছে, আমাদের কাছে প্রায়োরিটি হলো ও যে কোনো অবস্থায় আমাদের কাছে আসুক না কেন, আমরা তাকে সঠিকভাবে ব্যবস্থাপনা দেব, সঠিক গাইডেন্স দেব। যদি আমি এখানে না পারি তাকে এক জায়গায় রেফার করব, আগের থেকে তাকে সেই সেন্টারকে জানিয়ে যে আমি একটা রোগী পাঠাচ্ছি, আপনি কিন্তু কুইকলি এটার ব্যবস্থা নেবেন। আমার মনে হয় এটা খুব ডিফিকাল্ট না, তবে এটা সমন্বিত, সবাইকে একই সুরে কথা বলতে হবে। আহনাফদের চলে যাওয়ার তালিকাটা যেন এখানেই শেষ হয়। ডেঙ্গুর মতো প্রাণঘাতী ভাইরাস শিশুদের স্পর্শ না করুক, প্রত্যাশা সবার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।